অযোধ্যার মাখুরা ধাম, মনোরমা নদীর তীরে এই মাখুরা ধাম। রাম মন্দিরের উদ্বোধনের আগে সেখানেও সংস্কার চলছে। আচ্ছা, কথিত আছে ঋষি বশিষ্ঠের পরামর্শে পুত্র কামনায় রাজা দশরথ এখানেই যজ্ঞ করেছিলেন। মাখুরা ধামের দেওয়ালে রয়েছে যজ্ঞের কাহিনী। দশরথের যজ্ঞস্থলে আজ পুণ্যার্থীদের ভিড়। যেখানে দাঁড়িয়ে আছি আমরা, এটা মনোরমা নদীর পার, সরজু নদীর শাখা। যেমন নাম ঠিক তেমনই মনোরম এই নদী। সংস্কারের অভাবে মাঝখানে দীর্ঘদিন একটা বড় অংশ মজে গিয়েছিল, কিন্তু নতুন করে সংস্কার শুরু হয়েছে। শ্রীরামচন্দ্র তার বাসভূমিতে যেমন ফিরছেন, তেমনি শ্রীরামচন্দ্রকে কেন্দ্র করে যা কিছু সেগুলো সংস্কৃত হয়ে তার পুরনো চেহারায় ফিরছে। তেমনই ফিরছে মনোরমা নদী। এই মনোরমা নদীর তীরেই সেই যজ্ঞস্থল, মখরা ধামের যজ্ঞস্থল, যা এখন মখরা ধাম বলে পরিচিত। যে যজ্ঞস্থলে রাজা দশরথ তার রানীদের জন্য পুত্র কামনায় পুত্র আমিষ্টি যজ্ঞ করেছিলেন ঋষি বশিষ্ঠের বিশেষ পরামর্শে। ঋষ্যশৃঙ্গ মুনি যে যজ্ঞের পুরোহিত ছিলেন। মনোরমা নদীর পারে বাঁধানো অংশে আজও সেই যজ্ঞের ছবি চিত্রিত। যজ্ঞ যেভাবে হয়েছিল, রাজা দশরথ যেভাবে তার রানীদের সঙ্গে নিয়ে যজ্ঞে বসেছিলেন, সঙ্গে ছিলেন ঋষি বশিষ্ঠ যার পরামর্শে যজ্ঞ হচ্ছে, আর ছিলেন ঋষ্যশৃঙ্গ মুনি যিনি ছিলেন এই যজ্ঞের প্রধান পুরোহিত। আজও সেই যজ্ঞের কাহিনী এভাবেই ছবিতে চিত্রিত এবং বর্ণিত আছে মখরা ধামের মনোরমা নদীর তীরে এই দেওয়ালটিতে। इसलिए अयोध्या से यहाँ आए हैं क्या? जी, ये अयोध्या से ही यहाँ आया हूँ। अच्छा, पहली बार है क्या मखोरा धाम? हाँ, पहली बार है। इसके पहले कभी नाम सुना था इस धाम? हाँ, मेरे पिताजी ने बताया था, वहाँ पुत्रेष्टि एक राजा दशरथ ने करवाया था। अच्छा, जी तो आज तो अब घूम के देख रहे थे इधर? जी, मैंने जी, देखा। जी। कैसा लगा आपको देखने? एक ज्ञान मिला। बहुत दिनों से हम लोग बहुत सी चीजें पढ़ते रहते हैं। आज यहाँ आके पता चला कि पूर्व दिशा को ही ऋग्वेद द्वार कहते हैं, और सामवेद द्वार जो है पश्चिम दिशा है, यजुर्वेद द्वार जो है उत्तर दिशा है, और अथर्ववेद द्वार जो है दक्षिण दिशा है। ये आकर के आज पहली बार पता चला। রাজা দশরথের পুত্র কামেষ্টি যজ্ঞের স্থল, সেই স্থল এখন মখরা ধাম, যেখানে আজও বিশ্বাসী মানুষের ভিড়। কিন্তু তার থেকেও বোধহয় অনেক বড় কথা, এখানে এখন এমন অনেক মানুষ আসছেন যারা প্রথমবার আসছেন। বাপ ঠাকুরদার মুখ থেকে শুনেছিলেন, দেখতে আসা হয়নি। বলছেন অযোধ্যায় এসছি, অযোধ্যাতে পুনর্জাগরণ হচ্ছে, তাই অযোধ্যাকে কেন্দ্র করে যা কিছু তার সবই দেখে নিতে চাইছি। এটাই বোধহয় অযোধ্যায় শ্রীরামচন্দ্রের প্রত্যাবর্তনের সব থেকে বড় মহিমা। বিশ্বাস তো ছিল, আছে, থাকবে, বিশ্বাসীরাও থাকবেন, কিন্তু শিকড়ের সঙ্গে আমাদের লেগে থাকা, শিকড়ের খোঁজ জানার, তাতে পৌঁছতে পারা, সেটা নতুন করে শুরু হয়েছে। তার একটা পুনর্জাগরণ অযোধ্যাকে কেন্দ্র করে। ভিডিও জার্নালিস্ট রজনীর সঙ্গে অনির্বাণ, মখরা ধাম, রিপাবলিক বাংলা।